আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো ব্রেড মালাই রোল এবং টোস্ট মালাই। আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে সহজ এবং ডেলিশিয়াস ডেজার্ট হচ্ছে ব্রেড মালাই রোল এবং টোস্ট মালাই, যেটা তৈরি করাটা যতটা ইজি, খেতে হয় ততটাই দুর্দান্ত। চাইলে কিন্তু আপনারা এরকম ব্রেড মালাই রোল ঈদের আগের দিন রাতে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে ঈদের দিন এরকম ঠান্ডা ঠান্ডা ব্রেড মালাই রোল সার্ভ করতে পারবেন। এছাড়াও রমজান মাসে এরকম ব্রেড মালাই রোল তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিলে ইফতারিতে সার্ভ করতে পারবেন। আজকে আমি ব্রেড মালাই রোল এবং মালাই টোস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি কয়েকটা ব্রেডগুলোর চারপাশের ব্রাউন অংশ কেটে বাদ দিয়ে দেব এবং নিয়ে নেব শুধু মাঝখানের সাদা অংশ। এখানে আমি ঠিক যতটুকু মালাই রোল এবং মালাই টোস্ট বানাবো সেই অনুযায়ী ব্রেড নিয়ে নিয়েছি। আমি যে কয়েকটা ব্রেড দিয়ে রেসিপি তৈরি করব সবগুলো ব্রেডের চারপাশের ব্রাউন অংশ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে কয়েকটা ব্রেড দিয়ে ব্রেড মালাই রোল তৈরি করব সবগুলো ব্রেড একটা একটা করে বেলুনির সাহায্যে বেলে পাতলা করে নিচ্ছি। এখন আমি যে ব্রেডগুলো দিয়ে মালাই টোস্ট তৈরি করব সেই ব্রেডগুলোর মাঝখান দিয়ে কেটে একটি করে ব্রেড 4টি করে টুকরো করে কিউব করে নিচ্ছি। এখন আমি ব্রেড মালাই রোলের জন্য মালাই দিয়ে একটি পুর তৈরি করে নেব। এর জন্য আমি একটি প্যানে 1/2 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি এবং এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এবং 1 টেবিল চামচ মতো ময়দা কাঁচা দুধের সাথে মিক্স করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে অনবরত নাড়াচাড়া করে একটি ঘন পুর তৈরি করে নেব। পুরটা যখন একটু ঘন ঘন হয়ে আসবে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আমি একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করি, তাই আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োর ফ্লেভারটা মালাইয়ের পুরটাকে আরো দ্বিগুণ সুস্বাদু করে তোলে। এখন মালাইটা অনবরত নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে পুড়ে না যায়। কয়েকদিন যাবত আমার প্রচন্ড ঠান্ডার কারণে আমি ভালো করে ভয়েস ওভার দিতে পারছি না। প্লিজ একটু সবাই ম্যানেজ করে নেবেন এবং আমার ভয়েস নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না প্লিজ। মালাইয়ের পুরটা যখন এরকম ঘন হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে ঘি দিয়ে দিতে পারেন। এখন সবগুলো পাতলা করে বেলে রাখা ব্রেডের উপরে অল্প অল্প করে মালাইয়ের পুর দিয়ে রোল বানিয়ে নেব। মালাই রোলগুলো বানানো হয়ে গিয়েছে। এবার একটি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে কিউব করে কেটে রাখা ব্রেডগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ব্রেড টোস্টগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার তৈরি করে নিব মালাই। মালাইয়ের জন্য একটি প্যানে 1 লিটারের একটু বেশি গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফুল ক্রিম দুধটাও নিয়ে নিতে পারেন।
দুধের মধ্যে দিয়ে দিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ এবং এলাচ গুঁড়ো। আপনাদের কাছে এলাচ গুঁড়ো না থাকলে আস্ত এলাচ দিয়ে দিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে এর মধ্যে কাস্টার্ড পাউডার অ্যাড করে দিতে পারেন। আমার কাছে কাস্টার্ড পাউডার ছিল না, সেজন্য আমি দিতে পারিনি। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপি তৈরি করে দেখাতে। দুধটা যখন ঘন হয়ে অর্ধেক হয়ে যাবে বুঝে নিতে হবে এখন মালাইটা হয়ে গিয়েছে। মালাইটা হয়ে গেলে মালাইটা গরম অবস্থাতে প্লেটের উপর সাজিয়ে রাখা ব্রেড মালাই রোল এবং ব্রেড টোস্টের উপরে অল্প অল্প করে ছড়িয়ে দেব। ব্রেড মালাই রোলের উপরে মালাই দিয়ে দিয়েছি। এবার প্লেটে সাজিয়ে নিচ্ছি ব্রেড টোস্টগুলো সাজিয়ে নেওয়ার পরে এর উপরে দিয়ে দেব মালাই। এবার আমি ব্রেড টোস্টগুলোর উপরে অল্প অল্প করে সাদা তিল ছড়িয়ে দিয়ে প্লেটটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে বাদাম অথবা কিশমিশ যে কোনো কিছু দিয়ে প্লেটটা একটু ডেকোরেশন করে নিতে পারেন। এখন আমি ব্রেড মালাই রোল এবং মালাই টোস্টগুলোকে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য, একটু ঠান্ডা হওয়ার জন্য। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও নিয়ে আসবো সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।